আজ থেকে 18 বছর আগে এইরকম বৃষ্টি পড়লে আমরা বৃষ্টির পানি ধরার জন্য ছাদে যেতাম, অনেকগুলো বৃষ্টির পানি ধরতাম। তখন কোনো কোনো বিল্ডিংয়ে ওয়াসার পানি ছিল না, যার ফলে ডিপের পানি ব্যবহার করার ফলে ডাল তরকারি এগুলো কালচে কালচে হতো। তখন আমি আর আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মিলে বৃষ্টির পানি ধরতাম। আমাদের একটা ড্রাম ছিল, ওই ড্রামে বৃষ্টির পানি ধরে ধরে রেখে দিতাম। আর এখন বৃষ্টির পানি ধরা হয় না, কারণ এখন প্রত্যেকটা ঘরে ঘরে ওয়াসা চলে এসেছে, যার ফলে বৃষ্টির পানির আর দরকার পড়ে না। আর সারা বছর তো বৃষ্টি হতো না, মানে বছরের কিছুটা কয়েকটা মাস বৃষ্টি হয়। ওই বৃষ্টির সময় আমরা পানিগুলো ধরে রাখতাম, আর বাকি সময়টা কিনে কিনে নিতাম পানি। এই যে আমার ছেলের মরিচ গাছে মরিচ আস্তে আস্তে বড় হচ্ছে, বৃষ্টি যেমন হচ্ছে সাথে বাতাসও। খুব মজাও লাগছে, আবার খারাপও লাগছে যে কাপড় চোপড় সব ভিজা হয়ে আছে, শুকাচ্ছে না, সব কেমন কেমন হয়ে আছে। ব্যালকনির অবস্থা খুবই খারাপ। তো কেন বলছিলাম কথাগুলা, হঠাৎ করে মনে পড়ে গেল সেই 18 বছর আগের কথা। তো ওই জন্যই কথাগুলা বলা আর কি। এমন বৃষ্টি দেখে ভালোই লাগছে, কিন্তু এই বৃষ্টির মধ্যে আজকে কয়েকদিন ধরে আমার ফুল গাছে তেমন ফুল ফুটছে না। কয়েকটা ধরছে, জাস্ট ডেলি কয়েক নয়নতারা ফুল ধরছিল, ওগুলো দিয়ে ঠাকুরকে পূজা দিচ্ছি। কিন্তু অনেকগুলো ফুল দিয়ে ঠাকুরের পূজা দিতে খুবই ভালো লাগে। ওই যে ফুল গাছে কলি এসেছে, এটা হয়তো আর 2 দিন পরে ফুটবে। এই ফুলটাও না অনেক সুন্দর, এত বড় হয়, অনেক সুন্দর। তুলসী গাছগুলো নেই বললেই চলে। তুলসী গাছ আজকে অনেকদিন ধরে তুলসীর অনেক কষ্ট করছি, তুলসী নাই। দোকান থেকে কিছু কিনে আনলো দিই। প্রচুর বৃষ্টি হচ্ছে, প্রচুর। জানি না আর কয়দিন এইভাবে বৃষ্টিটা চলতে থাকবে। জীবনে প্রত্যেকটা মুহূর্ত হচ্ছে স্মরণীয়, কোনোটা ফেলে দেওয়ার না। হঠাৎ করে এত বৃষ্টি দেখে মনে পড়লো সেই আগের কথা, সেই 18 বছর আগের কথা। আমার হাজব্যান্ড অফিস থেকে এসেই সন্ধ্যা 7টা সাড়ে 7টার দিকে অফিস থেকে আসতো, এসেই আমি সারাদিন কলসি বালতি এগুলো বসায় রাখতাম, ও রাত্রেবেলা গিয়ে পানিগুলো নিয়ে আসতো, মানে বৃষ্টির পানিগুলো নিয়ে আসতো। আসলে অনেক স্মরণীয় আগের দিনগুলো, অনেক স্মরণীয়। তখন তো মোবাইল ছিল না, আর মোবাইল থাকলেও তেমনটা ছিল না, যার ফলে ভিডিও করে রাখতে পারিনি। কিন্তু এখন চেষ্টা করি প্রত্যেকটা মুহূর্ত ভিডিও করে রাখতে। এই সবগুলাই তো স্মরণীয়। তো ঠিক আছে, ধন্যবাদ। কিছুটা স্মৃতি শেয়ার করলাম।